তো প্রকৃত মুমিন নারীর জন্য পাগল হয় না, গাড়ির জন্য পাগল হয় না, বাড়ির জন্য পাগল হয় না, শাহাদাতের জন্য পাগল হয়। আমার নবী আল্লাহর কাছে কোনদিন এই দোয়া করেনি, আল্লাহ নামাজে মরণ দিও, আয় আল্লাহ হজে মরণ দিও, আয় আল্লাহ বাইতুল্লাহর মধ্যে মরণ দিও, কিন্তু এই দোয়া করেছে আল্লাহ শাহাদাতের মরণ দিও। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা এই বিশ্বাস পোষণ করে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তো জিহাদ মুনাফিকদের জন্য বড় কঠিন। জিহাদের নাম শুনলেও মুনাফিকরা ভয়ে থরথর করে কাঁপতে থাকে, কিন্তু মুমিনের জন্য জিহাদ মোটেও কঠিন না। রাসূল নামাজের ব্যাপারে বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। আমাদের যেমন অবস্থা, প্রেমিকার মুখ দেখলে, সন্তানের মুখ দেখলে চোখটা ঠান্ডা হয়ে যায়, নবী বলেন নামাজে দাঁড়ালে আমার চোখ দুটো ঠান্ডা হয়ে যায়। অথচ তাহাজ্জুদের নামাজে তো আমরা মজা পাই। শীতকালে ফজরের নামাজের সময় মজা লাগে, যারা পড়ে তারাও এজন্য পড়ে, না পড়লে আল্লাহ মাইর দিবে, জাহান্নামে ফেলে দিবে। তাই পিঠ বাঁচানোর জন্য না পড়ে কি উপায় আছে? কিন্তু দিলের মহব্বতের সাথে পড়ে কয়জন আছে? তো মানুষ যে জিনিসকে মহব্বত করে তার প্রতি তার অন্তর থেকে সেই নাম বের হয়, শব্দ বের হয়। জিহাদকে কেউ মহব্বত না করলে সে মুমিনই হতে পারে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। খুলেন কোরআন সূরা তাওবা, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন, 8 জিনিসের চাইতে 3 জিনিসকে যদি বেশি না ভালোবাসো, আল্লাহর গজব আর আযাবের অপেক্ষা করতে থাকো। 3 জিনিসের মধ্যে 1 নম্বরে হলো আল্লাহকে সবার চাইতে বেশি ভালোবাসবা, 2 নম্বরে তার রাসূলকে ভালোবাসবা, 3 নম্বরে ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদকে ভালোবাসবা। জিহাদকে ভালোবাসার আদেশ দিচ্ছেন কে? নাকি ভয় করার আদেশ দিচ্ছেন? আরে কেউ যদি জিহাদকে ভালোবাসে, তার মুখ থেকে তো মহব্বতের সাথে জিহাদের নাম বের হবে। পৃথিবীর কাফেররা যতই হুমকি দেখ না কেন, সে তো সাবিলুনা সাবিলুনা আল জিহাদ বলেই যাবে। আমার নবী জিহাদকে যদি ভালো না বাসতেন 27 বার ময়দানে ছুটে যেতেন। আমার নবীর আঙ্গুল যখন কেটে ফেলা হয়েছে, আঙ্গুলের দিকে তাকিয়ে বলেন, ওয়াহাল আনতি ইল্লা ইসবাম দামিতি, আরে তুই তো একটা আঙ্গুল, কি হয়েছে? খালি রক্ত বের হয়েছে। ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, যা হয়েছে আল্লাহর পথে হয়েছে, ভয়ের কিছু নাই। সাহাবীকে শহীদ করে দেওয়া হবে, কবিতা আবৃত্তি করছেন, আগে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষ করে বললেন, যদি এই ভয় না থাকতো যে তোরা বলবি মৃত্যুর ভয়ে আমি নামাজ পড়ে পড়ে দেরি করছি, তাহলে আমি নামাজটা আরো লম্বা করতাম। তোদের কথার ভয়ে নামাজটা আপাতত শর্ট করলাম। এরপর কবিতা শুরু করলেন, ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলুন মুমাজ্জাই, আমার জীবন যদি আল্লাহর জন্য কুরবান হয়, আমার কোনো পরোয়া নাই। আমাকে মেরে অঙ্গ প্রত্যঙ্গ কোথায় টুকরা টুকরা করে ফেলে রাখা হলো, আল্লাহর জন্য যদি জীবন কুরবান হয়, আল্লাহ টুকরা টুকরা গোশতের উপর বরকতের ধারা নাযিল করবেন। তো প্রকৃত মুমিন নারীর জন্য পাগল হয় না, গাড়ির জন্য পাগল হয় না, বাড়ির জন্য পাগল হয় না, শাহাদাতের জন্য পাগল হয়। আমার নবী আল্লাহর কাছে কোনদিন এই দোয়া করেনি, আল্লাহ নামাজে মরণ দিও, আয় আল্লাহ হজে মরণ দিও, আয় আল্লাহ বাইতুল্লাহর মধ্যে মরণ দিও, কিন্তু এই দোয়া করেছে আল্লাহ শাহাদাতের মরণ দিও। লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ, আয় আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আমারে যেন তোমার পথে শহীদ করা হয়, এরপর আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়। এমনকি হাদিসের ভাষ্য, পৃথিবীর কোন মানুষ যত বড় আলেম হোক, যত বড় ওলি হোক, যত বড় ইবাদত গুজার হোক, যদি একবার জান্নাতে ঢুকানো হয়, সে কোন মূল্যের বিনিময়ে দুনিয়ায় আসতে চাইবে না। এমনকি যদি তাকে অফার দেওয়া হয় সারা দুনিয়ার রাজা বানিয়ে দিব তোকে, তারপরও আসতে চাইবে না, ইল্লা শহীদ, তবে শহীদ আল্লাহর কাছে একবার না 10 বার দুনিয়ায় ফিরে আসার তামান্না ব্যক্ত করবে। এমনকি পৃথিবীর সবাই জান্নাতে যাবে কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার পর। আর শহীদের ব্যাপারে হাদিসে আছে, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেয়, তার মৃত্যু যন্ত্রণা হয় না। জান্নাতে যাওয়ার সবচেয়ে সংক্ষিপ্ততম পথ, আল্লাহ তার প্রাণটাকে সঙ্গে সঙ্গে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, যা যা জান্নাতে বিচরণ করতে থাক, আর যা ইচ্ছা নিয়ামত ভোগ করতে থাক।
আল্লাহ কোরআনে বলে, হে আমার বান্দারা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আমার পথে শহীদ করা হয় খবরদার ওদেরকে মৃত বলবা না, ওরা মৃত না, ওরা অমর, বাল হুম আহইয়া, ওরা সবাই জীবিত, শুধু জীবিতই না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যা দিয়েছেন নিজ অনুগ্রহে, এটা পেয়ে তারা খুব খুশি। দুনিয়ার সবাই যত বড় আলেম হোক আর ওলি হোক, কবরের মধ্যে নতুন জামাইয়ের মতো আরামে ঘুমায়, আর শহীদ আল্লাহর কাছে রিজিক ভোগ করতে থাকে। শুধু তাই না, ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের কপালে এখনো শাহাদাতের সৌভাগ্য জোটেনি তাদেরকে ওরা সুসংবাদ শোনায় সেই জান্নাত থেকে। হে আমার ভাইয়েরা, হে আমার বাপেরা, তোমরা শোনো, আল্লাহ খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো দুঃখ নাই। শাহাদাতের পথ ভয়ের পথ না, শাহাদাতের পথ দুঃখের পথ না। একদিকে তারা আমাদেরকে ডাকে, আর একদিকে আমরা তাদের থেকে ভাগি। অথচ মানুষ যদি শহীদের মর্যাদা বুঝতে পারত, পাগল হয়ে এর দিকে ছুটতে থাকত। শহীদকে শাহাদাতের পর গোসল দেওয়া যায় না, গোসল ছাড়া রক্ত মাখা কাফনেই তাকে দাফন দেওয়া হয়। কারণ হাদিসে আছে, কিয়ামতের দিন শেষে রক্ত মাখা কাফন নিয়ে উঠবে, লাউনুহু লাউনু জাফরান ওয়া রিহুহু রিহুল মিস্ক, তার রক্তের রং হবে জাফরানের মতো সুন্দর, আর তার রক্তের গন্ধ হবে মিশকে আম্বরের মতো সুগন্ধিময়। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি কিছু থাকে, পাগল হওয়ার মতো যদি কিছু থাকে, সেই জিনিসের নামই হলো শাহাদাত। তো বলছিলাম, পৃথিবীর কাফের মুশরিকরা আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন থেকে দূরে সরিয়ে দিতে চায়। যেই জিনিসগুলো ছিল ইসলামের মূল, যেগুলো ছাড়া ইসলাম আল্লাহর জমিনে কায়েম করে যায় না, সেই বিধানগুলোর ব্যাপারে এত বেশি ত্রাস ছড়িয়ে দেয় যে এখন মুসলমান পর্যন্ত সেই বিধানগুলোকে ভয় করে। এটাই এই যুগের সবচেয়ে বড় দুঃখের কথা। এই সারা দুনিয়ার 150 কোটি আর 200 কোটি মুসলমান যদি ইসলামের কোন বিধানের ব্যাপারে ভয় না করত, সবগুলো বিধানের ব্যাপারে নিঃসংকোচে সাহসের সঙ্গে কথা বলতো, তাহলে এই পৃথিবীতে কোন কাফের আর মুশরিকের শক্তি নাই যে আল্লাহর বাহিনীকে পরাজিত করত। কারণ আমার আল্লাহর শক্তি বেশি না আমেরিকার শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি না ইসরায়েল, ভারত আর চীনের শক্তি বেশি? যদি আল্লাহর শক্তি সবার চাইতে বেশি হয়, আমার আল্লাহ মুজাহিদদেরকে সরাসরি সাহায্য করেন। ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, আল্লাহ কসম খেয়ে বলছেন, যারা তাকে সাহায্য করে আল্লাহ নিজে তাদেরকে সাহায্য করেন, আর আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার ক্ষমতা কারো নাই। তারপর কেন আমাদের এই অবস্থা? জবাব একটা, ইদা তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ। হাদিসে 4টা কারণ বলা হয়েছে। ইদা তাবায়াতুম বিল আইনাহ, যখন সুদি ব্যবসা করবা, ওয়া রাদিতুম বিযরাই, খাত খামার নিয়ে মন খুশি, ওয়া আখাযতুম আযনাবাল ওয়াকার, গরুর লেজ ধরে পড়ে থাকবা, দুনিয়া নিয়ে পড়ে থাকবা, ওয়া তারাকতুমুল জিহাদ, আর দুনিয়ার স্বপ্নে জিহাদকে ছেড়ে দিবা, সাল্লাল্লাহু আলাইকুম দুল্লাহ, আল্লাহ তোমাদের উপর নিজে লাঞ্ছনা চাপিয়ে দিবেন। লা ইয়ানজিউহু, এই লাঞ্ছনা তুলে নিবেন না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতদিন না জিহাদের পথে ফিরে আসবে। এই রোহিঙ্গা জাতি ততদিন পর্যন্ত ইজ্জত ফিরে পাবে না যতদিন না জিহাদের পথে ফিরে আসবে। যেমন আফগানিরা ছিল, যার কারণে আল্লাহ এই যুগেও আফগানিদের সম্মান দেখিয়ে দিয়েছেন, যে আফগানিদেরকে এমন সম্মানিত বানিয়েছেন, দুনিয়ার যেই পরশক্তি তাদের কাছে আসে না কেন, যাওয়ার সময় নিজের সতরের লুঙ্গিটা পর্যন্ত নিয়ে যেতে পারে না। সোভিয়েত ইউনিয়ন এসেছিল, রাশিয়া এসেছিল, ভেঙে খান খান টুকরা টুকরা হয়ে গেছে। আমেরিকা এসেছিল, যখন এসেছিল আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর বলেছিলেন, তালেবানের নেতা, তিনি বলেছিলেন আল্লাহ আমাদেরকে এক ওয়াদা দিয়েছে, আমেরিকার এক ওয়াদা দিয়েছে। আল্লাহ বলেছেন যদি আমরা ঈমানদার হই আর নেক আমল করি তিনি অবশ্যই বিজয় দান করবেন। আর আমেরিকা বলেছে আমাদের নাম নিশানাও দুনিয়া থেকে মিটিয়ে দেবে। শীঘ্রই আমরা দেখব আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। তিনি দেখে যেতে পারেননি, আল্লাহ তাকে আগেই কবুল করে নিয়েছেন, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে আমার আল্লাহর ওয়াদাই সত্য, আমেরিকার ওয়াদা মিথ্যা।
যেই ওয়াদা আল্লাহ বদরের সাহাবীদেরকে দিয়েছেন, একই ওয়াদা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। মনোবল হারিও না, দুঃখ কিসের, কোনো দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহর ওয়াদার কোনো এক্সপায়ার ডেট নাই। কিয়ামত পর্যন্ত এই সকল বিধানগুলো স্পষ্টভাবে জারি থাকবে এবং এগুলোর সঙ্গে আল্লাহ যে ওয়াদা দিয়েছেন সেটাও বাস্তব থাকবে। প্রয়োজন শুধু আমরা এই পথে ফিরে আসব। তো পৃথিবীর 150 কোটি আর 200 কোটি মুসলমান প্রয়োজন নাই। যদি মাত্র 313 জন মানুষও সেই বদরি সাহাবীদের চেতনা নিয়ে ময়দানে নেমে আসতো, আল্লাহ তাআলা কুফরের মেরুদণ্ড ভেঙে দিতেন, যেমন সেই যুগে ভেঙে দিয়েছিলেন। আল্লাহ আসমান থেকে 1000 ফেরেশতা পাঠিয়েছেন, আরো 4000 ব্যাকআপে রেডি রেখেছেন। আল্লাহর ফেরেশতারা যখন চলে আসে, সেই ফেরেশতার মোকাবেলা করার ক্ষমতা আর কার থাকে? তো বলছিলাম, পৃথিবীর মানুষেরা আমাদেরকে ইসলামের বিভিন্ন বিধান থেকে সরিয়ে দিতে চায়, আমাদেরকে ভয় দেখায়, আমাদের পথে কাঁটা বিছিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সর্বশেষ কথাই এটাই, ইসলামের পথ বড় কঠিন পথ, বড় বন্ধুর পথ, রক্ত ভেজা পথ। এই ইসলামের পথ পৃথিবীর কোন তাগুতের ভয়ে, কোন বাতিলের ভয়ে কখনোই ছাড়া যাবে না। যদি ছেড়ে দেন, আল্লাহর ওয়াদা ছিল ইসলামের সাথে একটা বিধানও যদি ছেড়ে দেন, আল্লাহ আপনাকে আমানতদার নয় বরং প্রতারক এবং গাদ্দারদের সঙ্গে কিয়ামতের দিন হাসর করবেন। যার কারণে যতই কঠিনতা আসুক না কেন, আরে প্রকৃত মুমিন তো সে বিপদে পড়লেও যার ঈমানের পাওয়ার বাড়তে থাকে। লঞ্চে উঠেছেন, ঝড় উঠেছে সমুদ্রে, মুখ থেকে কার নাম বের হবে? রামের নাম, কৃষ্ণের নাম। আরে কার নাম? সন্তান এমন রোগে আক্রান্ত হয়েছে, ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছে, সেই সময় বসে বসে কারে রাখবেন? একইভাবে পৃথিবীর তাগুতরা আমাদের জন্য ইসলামটাকে যতই কঠিন করতে চাক, ওরা যত প্রেসার দেবে, আমরা তত আগে বাড়বো। আর যেই বিধানের কথা বললে ওদের বেশি কষ্ট লাগে, সেই বিধানের কথা আমরা আরো বেশি বলবো, আমরা ওদের কলিজায় আগুন জ্বালিয়ে দেব।